যে অন্যকে খাইতে দেয় না আল্লাহ তাকে কখনো খেতে দেয় না। না খাওয়া মানে কি জানেন? প্রশান্তি নিয়ে খাওয়া তার আর হবে না। যে অন্যকে ঘুমাইতে দেয় না তার ফ্লোর থাকবে সুন্দর, বিছানা থাকবে, কিন্তু আরামের ঘুম তার আর কখনো হবে। যে অন্যের মনে অশান্তি করবে তার ভিতরে কখনো শান্তি থাকবে না। যে অন্যের উপর জুলুম করবে তার ভিতরে কখনো প্রশান্তি অনুভব হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। যদি আপনি সন্তানের দিকে তাকান তাহলে দেখবেন নতুন নতুন কাপড়, কিন্তু এরকম অনেক সন্তানের বাবারা আছে এক জুতা দিয়ে 2 বছর কাটিয়ে ফেলতেছে, এক দুইটা গেঞ্জি দিয়ে জীবন পার করে ফেলতেছে। অনেক বাবাদের আপনারা হয়তো দেখেছেন কিনা, খেয়াল করে একটু দেখবেন, অনেক বাবাদের গেঞ্জিতে ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে, দেখলে বোঝা যায় এটা অনেক বছর পুরানো। বাবা তো বাবা, এরকমই হয়। বাবারা যতক্ষণ থাকে বটগাছ হয়ে ছায়া দিয়ে রাখে। আজকে একটা কথা মনে রাখবেন, আবদার করে বলে যায় আপনাদেরকে, বাবা, বড় ভাই, স্বামী আল্লাহর দেওয়া এক একটা নিয়ামতময় অভিভাবক। স্বামী এটা যেমনই হোক, যদি ইনকাম কমও করে, কিন্তু সেই স্বামী যতদিন বেঁচে থাকে ওই স্বামীর স্ত্রীকে কেউ আঙ্গুল তুলে সহজে কথা বলতে পারে না। বাবার ইনকাম কম থাকলেও ওই বাবা যতদিন বেঁচে থাকে সন্তানদেরকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে না। কিন্তু যখনই মাথার উপর থেকে বাবার ছায়া চলে যায়, যখনই মাথার উপর থেকে আমার বোনের স্বামীর ছায়া চলে যায়, এই সমাজের যে বলতে পারে না সে মানুষও আঙ্গুল দেখাই দেখাই কথা বলে। সেজন্য মনে রাখবেন, বাবারা বড় নিয়ামত, স্বামী অনেক বড় নিয়ামত, বড় ভাই অনেক বড় নিয়ামত। কেনই বা হবে না? আল্লাহ তাআলা ওনাদেরকেই আপনাদের উপরে দায়িত্ব দান করেছেন। আমার বাবাকে আল্লাহ আমার দায়িত্ব দান করেছেন। তাহলে আমার জন্য আমার আল্লাহ হাজার কোটি বান্দার ভিতর থেকে যাকে অভিভাবক বাছাই করেছেন, ওনার মধ্যে দোষ খোঁজার অধিকার আমার। আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে, উত্তর একটাই, এই হাজার হাজার কোটি কোটি পুরুষ নারীর ভিতরে আপনার জীবনের জন্য যে সবচাইতে ভালো হবে আল্লাহ তাকেই আপনার স্ত্রী বানিয়েছেন, তাকেই আপনার জন্য স্বামী হিসেবে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্বামী স্ত্রীদেরকে, স্ত্রীরা স্বামীদেরকে যদি আল্লাহর দেওয়া নিয়ামত মনে করা শুরু করে, সংসারের অর্ধেক ঝামেলা এমনিই শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন গড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। একবার দরুদ শরীফ পড়েন আল্লাহ। কিন্তু একটা সময় তো তাদের ট্রাম বন্ধ হয়ে যাবে, সবাই মারা যাবে, দুনিয়ার থেকে চলে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে না। তাদেরও তো অধিকার আছে ইসলামকে জানার, তাদেরও তো অধিকার আছে ইসলাম বুঝার, তাদেরও তো অধিকার আছে জান্নাতের রাস্তাটা চিনার। আল্লাহ তাদের জন্য তুমি কি ব্যবস্থা করেছো? রব্বুল আলামিন বলে, কিয়ামত পর্যন্ত আসা আপনার উম্মত আমার বান্দাদের জন্য আপনার সেই ধর্মের রং, আপনার সেই ধর্মের স্বাদ, জান্নাতের রাস্তাটা দেখাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আলাদা একটা সেক্টর তৈরি করে দিয়েছি, সেটার নাম আউলিয়ায়ে কেরাম। আল্লাহ কি চাইছেন? আল্লাহ কি চাইছেন? অনেক কিছু দিছে আল্লাহ পাক বলে যে না। এবার ইব্রাহিম নবী বাপ হিসেবে সন্তানকে কুরবানি দেওয়া, এটা কিন্তু সহজ কথা না। আমরা বলে ফেলি যত সহজে, বাস্তবতা তত সহজ নয়। অনেক বাবা এমন আছে সন্তানকে বকা দিয়ে, রাগ উঠছে বকা দিছে, মারছে, আবার ঘরের মধ্যে রুমের মধ্যে একা একা গিয়ে, এরকম হাজার হাজার বাবা আছে। সন্তানকে বকা দেয়, সন্তান যদি রাত্রে ভাত না খায়, বাবার রাত আর ঘুম হয় না, মায়ের আর ঘুম হয় না। এটা মায়া মমতার এক বিশাল জগৎ, বিশাল জগৎ, এটা গভীর সমুদ্র মা বাবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর খুশির জন্য সন্তানকে বললেন, সন্তানও কেমন সন্তান দেখেন। সন্তান বললেন, আল্লাহ আপনাকে যেটা নির্দেশ দিয়েছে আপনি নিশ্চিন্তে আপন নির্দেশ পালন করুন।
ও ইসমাইল আলাইহিস সালাম, আপনার আব্বা যদি আপনাকে কুরবানি করে দেয়, আপনার কি জানের প্রাণের মায়া নেই? ইসমাইল নবী বলে, আরে আমার জানের প্রাণের মায়া তো অন্য সাবজেক্টে থাকলে থাকা যায়, যিনি আমাকে প্রাণ দিয়েছেন, যিনি আমাকে দেহ দিয়েছেন, যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওনার ব্যাপারে তো কোনো বিষয় প্রশ্ন থাকতে পারে না। রবের জন্য হাসি মুখে সবকিছুই কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন কোরবানি কয়জনের হলো, একটু বুঝেন না কয়জনের? দুইজনের। আল্লাহ বললেন বাবাকে, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা বললেন সন্তানকে। এবার বলেন কয়জন? জোরে বলেন কয়জন? এটা কিসের কোরবানি? এটা প্রেমের পরীক্ষার কোরবানি। ইব্রাহিম নবী প্রস্তুত, ইসমাইল নবীও প্রস্তুত, বাবাও প্রস্তুত, সন্তানও প্রস্তুত। ওনাদের কথা দেখছেন শুনছেন কে? কোরবানির জন্য নিয়ে যাওয়া প্রত্যেকটা কদম দেখছেন কে? কোরবানির জন্য প্রস্তুত করার প্রত্যেকটা মুহূর্ত দেখছেন কে? আর একটু জোরে জোরে বলেন না কে? চোখের মধ্যে পট্টি বাঁধা দেখছেন কে? ছুরি নিয়ে প্রস্তুত করা দেখছেন কে? গলার উপর ছুরি রাখা দেখছেন কে? আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল, আমার ইব্রাহিম আমার প্রেমের পরীক্ষায় পাশ করে গিয়েছে। সুবহানাল্লাহ। তো যে আমার জন্য কোরবানি দিতে প্রস্তুত হয়, পরীক্ষা ওইখানে শেষ, আমি কোরবানি হতে দিব না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ হুকুম দিলাম ইসমাইলকে সরিয়ে দাও, দুব্বাকে বসিয়ে দাও। সেকেন্ডের আগেই জিবরাইল ফেরেশতা এই কাজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবসময় মাথায় রাখবেন, ইব্রাহিম নবী কার খুশির জন্য কোরবানি দিতে গেলেন? আল্লাহ। কিন্তু আল্লাহ ওনাকে কোরবানি দিতে দেয়নি। কিন্তু আমাদের নবীর পরে তো আর কোন নবী আসার সুযোগ নাই। তার মানে এখনো পর্যন্ত আমার নবীর ড্রামে চলতেছে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? এবার আমাদের নবী আল্লাহকে বললেন, আল্লাহ, আমি যতক্ষণ জাহেরান মাটির উপরে আছি, আমি তো মেনটেন করছি, জান্নাতের রাস্তাটা তো আমি দেখাই দিচ্ছি। আমার উম্মতের কিছু জানার থাকলে না বুঝলে আমি বুঝাই দিচ্ছি। কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না। তা আমার পরে এই সেক্টরটাকে দেখাশোনা করবে কে? আমার পরে তো কোনো নবী নাই। রব বলে যে আপনি খাতামুন নবী, আপনার পরে কোনো নবী রাখি নাই। কিন্তু তাই বলে যে আমি আল্লাহ ব্যবস্থা রাখি নাই, বিষয়টা তা নয়। ইসলামকে টিকিয়ে রাখার ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখেছি। রাসূল বলে, আল্লাহ সেই ব্যবস্থাটা কি? আল্লাহ পাক বলে, আপনার সেই ধর্মের আপনার জাহেরান বিদায়ের পরে তদারকি করবে, যত্ন নিবে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। 50, 60, 100 বছর পরে তো সাহাবার ট্রামও শেষ হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলে সাহাবার পরে দায়িত্ব গ্রহণ করবে তাবিঈন। সুবহানাল্লাহ বলেন। তাবিঈনের পর তবে তাবিঈন। বাবা যতদিন বেঁচে থাকে সন্তানদেরকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে না। কিন্তু যখন এই মাথার উপর থেকে বাবার ছায়া চলে যায়, যখন এই মাথার উপর থেকে আমার বোনের স্বামীর ছায়া চলে যায়, এই সমাজের যে বলতে পারে না সে মানুষও আঙ্গুল দেখাই দেখাই কথা বলে। সেজন্য মনে রাখবেন, বাবারা বড় নিয়ামত, স্বামী অনেক বড় নিয়ামত, বড় ভাই অনেক বড় নিয়ামত। কেনই বা হবে না? আল্লাহ তাআলা ওনাদেরকেই আপনাদের উপরে দায়িত্ব দান করেছেন। আমার বাবাকে আল্লাহ আমার দায়িত্ব দান করেছেন। তাহলে আমার জন্য আমার আল্লাহ হাজার কোটি বান্দার ভিতর থেকে যাকে অভিভাবক বাছাই করেছেন, ওনার মধ্যে দোষ খোঁজার অধিকার আমার। আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে, উত্তর একটাই, এই হাজার হাজার কোটি কোটি পুরুষ নারীর ভিতরে আপনার জীবনের জন্য যে সবচাইতে ভালো হবে,
আল্লাহ তাকেই আপনার স্ত্রী বানিয়েছেন, তাকেই আপনার জন্য স্বামী হিসেবে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্বামী স্ত্রীদেরকে, স্ত্রীরা স্বামীদেরকে যদি আল্লাহর দেওয়া নিয়ামত মনে করা শুরু করে, সংসারের অর্ধেক ঝামেলা এমনি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন গড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। একবার দরুদ শরীফ পড়েন আল্লাহ। কিন্তু একটা সময় তো তাদের ট্রাম বন্ধ হয়ে যাবে, সবাই মারা যাবে, দুনিয়ার থেকে চলে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে না। তাদেরও তো অধিকার আছে ইসলামকে জানার, তাদেরও তো অধিকার আছে ইসলাম বুঝার, তাদেরও তো অধিকার আছে জান্নাতের রাস্তাটা চিনার। আল্লাহ তাদের জন্য তুমি কি ব্যবস্থা করেছো? রব্বুল আলামিন বলে, কিয়ামত পর্যন্ত আসা আপনার উম্মত আমার বান্দাদের জন্য আপনার সেই ধর্মের রং, আপনার সেই ধর্মের স্বাদ, জান্নাতের রাস্তাটা দেখাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আলাদা একটা সেক্টর তৈরি করে দিয়েছি, সেটার নাম আউলিয়ায়ে কেরাম। আল্লাহ কি চাইছেন? আল্লাহ কি চাইছেন? অনেক কিছু দিছে আল্লাহ পাক, বলে যে না, যেটা তোমার এখানে আছে। এবার ইব্রাহিম নবী বাপ হিসেবে সন্তানকে কোরবানি দেওয়া, এটা কিন্তু সহজ কথা না। আমরা বলে ফেলি যত সহজে, বাস্তবতা তত সহজ নয়। অনেক বাবা এমন আছে সন্তানকে বকা দিয়ে, রাগ উঠছে বকা দিছে, মারছে, আবার ঘরের মধ্যে রুমের মধ্যে একা একা গিয়ে এরকম হাজার হাজার বাবা আছে। সন্তানকে বকা দেয়, সন্তান যদি রাত্রে ভাত না খায়, বাবার রাত আর ঘুম হয় না, মায়ের আর ঘুম হয় না। এটা মায়া মমতার এক বিশাল জগৎ, বিশাল জগৎ, এটা গভীর সমুদ্র মা বাবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর খুশির জন্য সন্তানকে বললেন, সন্তানও কেমন সন্তান দেখেন। সন্তান বললেন, আল্লাহ আপনাকে যেটা নির্দেশ দিয়েছে আপনি নিশ্চিন্তে আপন নির্দেশ পালন করুন। ও ইসমাইল আলাইহিস সালাম, আপনার আব্বা যদি আপনাকে কুরবানি করে দেয়, আপনার কি জানের প্রাণের মায়া নেই? ইসমাইল নবী বলে, আরে আমার জানের প্রাণের মায়া তো অন্য সাবজেক্টে থাকলে থাকা যায়, যিনি আমাকে প্রাণ দিয়েছেন, যিনি আমাকে দেহ দিয়েছেন, যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওনার ব্যাপারে তো কোনো বিষয় প্রশ্ন থাকতে পারে না। রবের জন্য হাসি মুখে সবকিছুই কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন কোরবানি কয়জনের হলো, একটু বুঝেন না, কয়জনের? দুইজনের। আল্লাহ বললেন বাবাকে, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা বললেন সন্তানকে। এবার বলেন কয়জন? জোরে বলেন কয়জন? এটা কিসের কোরবানি? এটা প্রেমের পরীক্ষার কোরবানি। ইব্রাহিম নবী প্রস্তুত, ইসমাইল নবীও প্রস্তুত, বাবাও প্রস্তুত, সন্তানও প্রস্তুত। ওনাদের কথা দেখছেন, শুনছেন কে? কোরবানির জন্য নিয়ে যাওয়া প্রত্যেকটা কদম দেখছেন কে? কোরবানির জন্য প্রস্তুত করার প্রত্যেকটা মুহূর্ত দেখছেন কে? আর একটু জোরে জোরে বলেন না কে? চোখের মধ্যে পট্টি বাঁধা দেখছেন কে? ছুরি নিয়ে প্রস্তুত করা দেখছেন কে? গলার উপর ছুরি রাখা দেখছেন কে? আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল, আমার ইব্রাহিম আমার প্রেমের পরীক্ষায় পাশ করে গিয়েছে। সুবহানাল্লাহ। তো যে আমার জন্য কোরবানি দিতে প্রস্তুত হয়, পরীক্ষা ওইখানে শেষ, আমি কোরবানি হতে দিব না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ হুকুম দিলাম, ইসমাইলকে সরিয়ে দাও, দুব্বাকে বসিয়ে দাও। সেকেন্ডের আগেই জিব্রাইল ফেরেশতা এই কাজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবসময় মাথায় রাখবেন, ইব্রাহিম নবী কার খুশির জন্য কোরবানি দিতে গেলেন? আল্লাহ। কিন্তু আল্লাহ ওনাকে কোরবানি দিতে দেয়নি। আপনারা এইভাবে করলে তো হবে না। প্রত্যেকটা নবী রাসূলের
যে সময়কাল, একজনের টার্ম শেষ হয়েছে আরেকজন এসে, একজনের সময় পাওয়া, একজনের সময় শরীয়ত শেষ হয়েছে আরেকজন আসলেই শেষ। কিন্তু আমাদের নবীর পরে তো আর কোন নবী আসার সুযোগ নাই। তার মানে এখনো পর্যন্ত আমার নবীর টার্মই চলতেছে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? এবার আমাদের নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি যতক্ষণ জাহেরান মাটির উপরে আছি আমি তো মেনটেন করছি। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের রাস্তাটা তো আমি দেখাই দিচ্ছি। আমার উম্মতের কিছু জানার থাকলে না বুঝলে আমি বুঝাই দিচ্ছি। কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না। তা আমার পরে এই সেক্টরটাকে দেখাশোনা করবে কে? আমার পরে তো কোনো নবী নাই। রব বলে যে আপনি খাতামুন নবী, আপনার পরে কোনো নবী রাখি নাই। কিন্তু তাই বলে যে আমি আল্লাহ ব্যবস্থা রাখি নাই, বিষয়টা তা নয়। ইসলামকে টিকিয়ে রাখার ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখেছি। রাসূল বলে আল্লাহ সেই ব্যবস্থাটা কি? আল্লাহ পাক বলে আপনার সেই ধর্মের আপনার জাহেরান বিদায়ের পরে তদারকি করবে, যত্ন নিবে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। 50, 60, 100 বছর পরে তো সাহাবার ট্রামও শেষ হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলে সাহাবার পরে দায়িত্ব গ্রহণ করবে তাবিঈন। সুবহানাল্লাহ বলেন। তাবিঈনের পর তবে তাবিঈন। বাবা যতদিন বেঁচে থাকে সন্তানদেরকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে না। কিন্তু যখনই মাথার উপর থেকে বাবার ছায়া চলে যায়, যখনই মাথার উপর থেকে আমার বোনের স্বামীর ছায়া চলে যায়, এই সমাজের যে বলতে পারে না সে মানুষও আঙ্গুল দেখাই দেখাই কথা বলে। সেজন্য মনে রাখবেন, বাবারা বড় নিয়ামত, স্বামী অনেক বড় নিয়ামত, বড় ভাই অনেক বড় নিয়ামত। কেনই বা হবে না? আল্লাহ তাআলা ওনাদেরকেই আপনাদের উপরে দায়িত্ব দান করেছেন। আমার বাবাকে আল্লাহ আমার দায়িত্ব দান করেছেন। তাহলে আমার জন্য আমার আল্লাহ হাজার কোটি বান্দার ভিতর থেকে যাকে অভিভাবক বাছাই করেছেন, ওনার মধ্যে দোষ খোঁজার অধিকার আমার। আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে, উত্তর একটাই, এই হাজার হাজার কোটি কোটি পুরুষ নারীর ভিতরে আপনার জীবনের জন্য যে সবচাইতে ভালো হবে আল্লাহ তাকেই আপনার স্ত্রী বানিয়েছেন, তাকেই আপনার জন্য স্বামী হিসেবে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্বামী স্ত্রীদেরকে, স্ত্রীরা স্বামীদেরকে যদি আল্লাহর দেওয়া নিয়ামত মনে করা শুরু করে, সংসারের অর্ধেক ঝামেলা এমনিই শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন গড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলি। যাবে সবাই, মারা যাবে, দুনিয়ার থেকে চলে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে না। তাদেরও তো অধিকার আছে ইসলামকে জানার, তাদেরও তো অধিকার আছে ইসলাম বুঝার, তাদেরও তো অধিকার আছে জান্নাতের রাস্তাটা চিনার। আল্লাহ তাদের জন্য তুমি কি ব্যবস্থা করেছো? রব্বুল আলামিন বলে কিয়ামত পর্যন্ত আসা আপনার উম্মত, আমার বান্দাদের জন্য আপনার সেই ধর্মের রং, আপনার সেই ধর্মের স্বাদ, জান্নাতের রাস্তাটা দেখাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আলাদা একটা সেক্টর তৈরি করে দিয়েছি, সেটার নাম আউলিয়ায়ে কেরাম। আল্লাহ কি চাইছেন? আল্লাহ কি চাইছেন? অনেক কিছু দিছে আল্লাহ পাক বলে যে না, যেটা তোমার এখানে আছে। এবার ইব্রাহিম নবী বাপ হিসেবে সন্তানকে কোরবানি দেওয়া, এটা কিন্তু সহজ কথা না। আমরা বলে ফেলি যত সহজে, বাস্তবতা তত সহজ নয়। অনেক বাবা এমন আছে সন্তানকে বকা দিয়ে, রাগ উঠছে বকা দিছে, মারছে, আবার ঘরের মধ্যে রুমের মধ্যে একা একা গিয়ে এরকম হাজার হাজার বাবা আছে। সন্তানকে বকা দেয়, সন্তান যদি রাত্রে ভাত না খায়, বাবার রাত আর ঘুম হয় না, মায়ের আর ঘুম হয় না। মায়া মমতার এক বিশাল জগৎ, বিশাল জগৎ, এটা গভীর সমুদ্র মা বাবা। সুবহানাল্লাহ।
ইব্রাহিম নবী আল্লাহর খুশির জন্য সন্তানকে বললেন, সন্তানও কেমন সন্তান দেখেন। সন্তান বললেন, আল্লাহ আপনাকে যেটা নির্দেশ দিয়েছে আপনি নিশ্চিন্তে আপন নির্দেশ পালন করুন। ও ইসমাইল আলাইহিস সালাম, আপনার আব্বা যদি আপনাকে কুরবানি করে দেয়, আপনার কি জানের প্রাণের মায়া নেই? ইসমাইল নবী বলে, আরে আমার জানের প্রাণের মায়া তো অন্য সাবজেক্টে থাকলে থাকা যায়, যিনি আমাকে প্রাণ দিয়েছেন, যিনি আমাকে দেহ দিয়েছেন, যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওনার ব্যাপারে তো কোনো বিষয় প্রশ্ন থাকতে পারে না। রবের জন্য হাসি মুখে সবকিছুই কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন কোরবানি কয়জনের হলো একটু বুঝেন না, কয়জনের? দুইজনের। আল্লাহ বললেন বাবাকে, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা বললেন সন্তানকে। এবার বলেন কয়জন? জোরে বলেন কয়জন? এটা কিসের কোরবানি? এটা প্রেমের পরীক্ষার কোরবানি। ইব্রাহিম নবী প্রস্তুত, ইসমাইল নবীও প্রস্তুত, বাবাও প্রস্তুত, সন্তানও প্রস্তুত। ওনাদের কথা দেখছেন শুনছেন কে? কোরবানির জন্য নিয়ে যাওয়া প্রত্যেকটা কদম দেখছেন কে? কোরবানির জন্য প্রস্তুত করার প্রত্যেকটা মুহূর্ত দেখছেন কে? আর একটু জোরে জোরে বলেন না কে? চোখের মধ্যে পট্টি বাঁধা দেখছেন কে? ছুরি নিয়ে প্রস্তুত করা দেখছেন কে? গলার উপর ছুরি রাখা দেখছেন কে? আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল, আমার ইব্রাহিম আমার প্রেমের পরীক্ষায় পাশ করে গিয়েছে। সুবহানাল্লাহ। তো যে আমার জন্য কোরবানি দিতে প্রস্তুত হয়, পরীক্ষা ওইখানে শেষ, আমি কোরবানি হতে দিব না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ হুকুম দিলাম ইসমাইলকে সরিয়ে দাও, দুব্বাকে বসিয়ে দাও। সেকেন্ডের আগেই জিবরাইল ফেরেশতা এই কাজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবসময় মাথায় রাখবেন, ইব্রাহিম নবী কার খুশির জন্য কোরবানি দিতে গেলেন? আল্লাহ। কিন্তু আল্লাহ ওনাকে কোরবানি দিতে দেয়নি। আপনারা এভাবে করলে তো হবে না। প্রত্যেকটা নবী রাসূলের যে সময়কাল, একজনের টার্ম শেষ হয়েছে আরেকজন এসে, একজনের সময় পাওয়া, একজনের সময় শরীয়ত শেষ হয়েছে আরেকজন আসলেই শেষ। কিন্তু আমাদের নবীর পরে তো আর কোন নবী আসার সুযোগ নাই। তার মানে এখনো পর্যন্ত আমার নবীর টার্মই চলতেছে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? এবার আমাদের নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি যতক্ষণ জাহেরান মাটির উপরে আছি আমি তো মেইনটেইন করছি। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের রাস্তাটা তো আমি দেখাই দিচ্ছি। আমার উম্মতের কিছু জানার থাকলে না বুঝলে আমি বুঝাই দিচ্ছি। কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না। তা আমার পরে এই সেক্টরটাকে দেখাশোনা করবে কে? আমার পরে তো কোনো নবী নাই। রব বলে যে আপনি খাতামুন নবী, আপনার পরে কোনো নবী রাখি নাই। কিন্তু তাই বলে যে আমি আল্লাহ ব্যবস্থা রাখি নাই, বিষয়টা তা নয়। ইসলামকে টিকিয়ে রাখার ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখেছি। রাসূল বলে, আল্লাহ সেই ব্যবস্থাটা কি? আল্লাহ পাক বলে, আপনার সেই ধর্মের আপনার জাহেরান বিদায়ের পরে তদারকি করবে, যত্ন নিবে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। 50, 60, 100 বছর পরে তো সাহাবার ট্রামও শেষ হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলে সাহাবার পরে দায়িত্ব গ্রহণ করবে তাবিঈন। সুবহানাল্লাহ বলেন। তাবিঈনের পর তবে তাবিঈন। বাবা যতদিন বেঁচে থাকে সন্তানদেরকে কেউ
আঙ্গুল তুলে কথা বলতে পারে না, কিন্তু যখন এই মাথার উপর থেকে বাবার ছায়া চলে যায়, যখন এই মাথার উপর থেকে আমার বোনের স্বামীর ছায়া চলে যায়, এই সমাজের যে বলতে পারে না সেই মানুষও আঙ্গুল দেখাই দেখাই কথা বলে। সেজন্য মনে রাখবেন, বাবারা বড় নিয়ামত, স্বামী অনেক বড় নিয়ামত, বড় ভাই অনেক বড় নিয়ামত। কেনই বা হবে না? আল্লাহ তাআলা ওনাদেরকেই আপনাদের উপরে দায়িত্ব দান করেছেন। আমার বাবাকে আল্লাহ আমার দায়িত্ব দান করেছেন। তাহলে আমার জন্য আমার আল্লাহ হাজার কোটি বান্দার ভিতর থেকে যাকে অভিভাবক বাছাই করেছেন, ওনার মধ্যে দোষ খোঁজার অধিকার আমার। আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে, উত্তর একটাই, এই হাজার হাজার কোটি কোটি পুরুষ নারীর ভিতরে আপনার জীবনের জন্য যে সবচাইতে ভালো হবে, আল্লাহ তাকেই আপনার স্ত্রী বানিয়েছেন, তাকেই আপনার জন্য স্বামী হিসেবে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্বামী স্ত্রীদেরকে, স্ত্রীরা স্বামীদেরকে যদি আল্লাহর দেওয়ার নিয়ামত মনে করা শুরু করে, সংসারের অর্ধেক ঝামেলা এমনি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন গড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। সবাই মারা যাবে, দুনিয়ার থেকে চলে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে না। তাদেরও তো অধিকার আছে ইসলামকে জানার, তাদেরও তো অধিকার আছে ইসলাম বুঝার, তাদেরও তো অধিকার আছে জান্নাতের রাস্তাটা চিনার। আল্লাহ তাদের জন্য তুমি কি ব্যবস্থা করেছো? রব্বুল আলামিন বলে, কিয়ামত পর্যন্ত আসা আপনার উম্মত আমার বান্দাদের জন্য আপনার সেই ধর্মের রং, আপনার সেই ধর্মের স্বাদ, জান্নাতের রাস্তাটা দেখাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আলাদা একটা সেক্টর তৈরি করে দিয়েছি, সেটার নাম আউলিয়ায়ে কেরাম। আল্লাহ কি চাইছেন? আল্লাহ কি চাইছেন? অনেক কিছু দিছে আল্লাহ পাক, বলে যে না, যেটা তোমার এখানে আছে। এবার ইব্রাহিম নবী বাপ হিসেবে সন্তানকে কুরবানি দেওয়া, এটা কিন্তু সহজ কথা না। আমরা বলে ফেলি যত সহজে, বাস্তবতা তত সহজ নয়। অনেক বাবা এমন আছে, সন্তানকে বকা দিয়ে, রাগ উঠছে বকা দিছে, মারছে, আবার ঘরের মধ্যে রুমের মধ্যে একা একা গিয়ে এরকম হাজার হাজার বাবা আছে। সন্তানকে বকা দেয়, সন্তান যদি রাত্রে ভাত না খায়, বাবার রাত আর ঘুম হয় না, মায়ের আর ঘুম হয় না। মায়া মমতার এক বিশাল জগৎ, বিশাল জগৎ, এটা গভীর সমুদ্র মা বাবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর খুশির জন্য সন্তানকে বললেন, সন্তানও কেমন সন্তান দেখেন। সন্তান বললেন, আল্লাহ আপনাকে যেটা নির্দেশ দিয়েছে আপনি নিশ্চিন্তে আপন নির্দেশ পালন করুন। ও ইসমাইল আলাইহিস সালাম, আপনার আব্বা যদি আপনাকে কুরবানি করে দেয়, আপনার কি জানের প্রাণের মায়া নেই? ইসমাইল নবী বলে, আরে আমার জানের প্রাণের মায়া তো অন্য সাবজেক্টে থাকলে থাকা যায়, যিনি আমাকে প্রাণ দিয়েছেন, যিনি আমাকে দেহ দিয়েছেন, যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওনার ব্যাপারে তো কোনো বিষয় প্রশ্ন থাকতে পারে না। রবের জন্য হাসি মুখে সবকিছুই কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন কুরবানি কয়জনের হলো, একটু বুঝেন না, কয়জনের? দুইজনের। আল্লাহ বললেন বাবাকে, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা বললেন সন্তানকে। এবার বলেন কয়জন? জোরে বলেন কয়জন? এটা কিসের কুরবানি? এটা প্রেমের পরীক্ষার কুরবানি। ইব্রাহিম নবী প্রস্তুত, ইসমাইল নবীও প্রস্তুত, বাবাও প্রস্তুত, সন্তানও প্রস্তুত। ওনাদের কথা দেখছেন, শুনছেন কে? কুরবানির জন্য নিয়ে যাওয়া প্রত্যেকটা কদম দেখছেন কে? কুরবানির জন্য প্রস্তুত করার প্রত্যেকটা মুহূর্ত দেখছেন কে? আর একটু জোরে জোরে বলেন না কে? চোখের মধ্যে পট্টি বাঁধা দেখছেন কে? ছুরি নিয়ে প্রস্তুত করা দেখছেন কে? গলার উপর ছুরি রাখা দেখছেন কে? আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল, আমার ইব্রাহিম
আমার প্রেমের পরীক্ষায় পাশ করে গিয়েছে, সুবহানাল্লাহ। তো যে আমার জন্য কুরবানি দিতে প্রস্তুত হয়, পরীক্ষা ওইখানে শেষ, আমি কুরবানি হতে দিব না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ হুকুম দিলাম ইসমাইলকে সরিয়ে দাও, দুব্বাকে বসিয়ে দাও, সেকেন্ডের আগেই জিবরাইল ফেরেশতা এই কাজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সবসময় মাথায় রাখবেন, ইব্রাহিম নবী কার খুশির জন্য কুরবানি দিতে গেলেন? আল্লাহ, কিন্তু আল্লাহ ওনাকে কুরবানি দিতে দেয়নি। আপনারা এভাবে করলে তো হবে না। প্রত্যেকটা নবী রাসূলের যে সময়কাল, একজনের টার্ম শেষ হয়েছে, আরেকজন এসে, একজনের সময় পাওয়া, একজনের সময় শরীয়ত শেষ হয়েছে, আরেকজন আসলেই শেষ। কিন্তু আমাদের নবীর পরে তো আর কোন নবী আসার সুযোগ নাই। তার মানে এখনো পর্যন্ত আমার নবীর টার্মই চলতেছে, সুবহানাল্লাহ বলেন না রে ভাই? এবার আমাদের নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি যতক্ষণ জাহেরান মাটির উপরে আছি আমি তো মেইনটেইন করছি, সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের রাস্তাটা তো আমি দেখাই দিচ্ছি, আমার উম্মতের কিছু জানার থাকলে না বুঝলে আমি বুঝাই দিচ্ছি। কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না। তা আমার পরে এই সেক্টরটাকে দেখাশোনা করবে কে? আমার পরে তো কোনো নবী নাই। রব বলে যে আপনি খাতামুন নবী, আপনার পরে কোনো নবী রাখি নাই। কিন্তু তাই বলে যে আমি আল্লাহ ব্যবস্থা রাখি নাই, বিষয়টা তা নয়। ইসলামকে টিকিয়ে রাখার ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখেছি। রাসূল বলে, আল্লাহ সেই ব্যবস্থাটা কি? আল্লাহ পাক বলে, আপনার সেই ধর্মের আপনার জাহেরান বিদায়ের পরে তদারকি করবে, যত্ন নিবে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। 50, 60, 100 বছর পরে তো সাহাবার ট্রামও শেষ হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলে সাহাবার পরে দায়িত্ব গ্রহণ করবে তাবিঈন। সুবহানাল্লাহ বলেন। তাবিঈনের পর তবে তাবিঈন। বাবা যতদিন বেঁচে থাকে সন্তানদেরকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে না, কিন্তু যখনই মাথার উপর থেকে বাবার ছায়া চলে যায়, যখনই মাথার উপর থেকে আমার বোনের স্বামীর ছায়া চলে যায়, এই সমাজের যে বলতে পারে না সে মানুষও আঙ্গুল দেখাই দেখাই কথা বলে। সেজন্য মনে রাখবেন, বাবারা বড় নিয়ামত, স্বামী অনেক বড় নিয়ামত, বড় ভাই অনেক বড় নিয়ামত। কেনই বা হবে না? আল্লাহ তাআলা ওনাদেরকেই আপনাদের উপরে দায়িত্ব দান করেছেন। আমার বাবাকে আল্লাহ আমার দায়িত্ব দান করেছেন। তাহলে আমার জন্য আমার আল্লাহ হাজার কোটি বান্দার ভিতর থেকে যাকে অভিভাবক বাছাই করেছেন, ওনার মধ্যে দোষ খোঁজার অধিকার আমার